আপনাদের নিয়ে এই আয়োজনটা করে আমরা জাস্ট একটা মেসেজ আপনাদেরকে কনভে করতে চাই। জীবনের সামনে চলার পথটা অনেক কঠিন হবে আপনাদের জন্য। এজন্য আজকে যে কথাগুলো এখানে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়তো ক্যারিয়ার সেশন নিয়েছে, আরো যারা এখানে আলোচনা করেছে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই সোসাইটি আপনাদেরকে যেভাবে দেখতে চায় আপনারা নিজেকে সেভাবে গড়ে তোলেন। আর এখান থেকে যাওয়ার পরে যদি এই কথাগুলো শোনার পরেও আপনার ভিতরে কিঞ্চিত পরিবর্তনের রেখা লক্ষ্য করা না যায়, তাহলে এর দায় দায়িত্ব তো সম্পূর্ণ আপনার উপরে। আমি একটা এক্সাম্পল প্রায় বলি যে একটা মদ্যপায়ী একটা সমাজের পরিবর্তনের জন্য একজন ডক্টর হঠাৎ করে চিন্তা করলো যে এদেরকে মদ্যপান থেকে বিরত রাখার জন্য কি করা যায়। তখন তিনি একটা সেমিনারের আয়োজন করলেন, এইভাবে একটা এসি রুমে, চমৎকার একটা এনভায়রনমেন্টে। এরপরে সবাইকে তিনি কার্ড দিয়ে ইনভাইটেশন করলেন। ইনভাইটেশন করার পরে মদ্যপায়ী মানুষেরা মনে করলো যে এতদিন বাংলা খেতাম, এখন কি যাবে, মানে এত সুন্দর জায়গায় আয়োজন করছে, এসি রুমে ডাকছে, একটা সেমিনার না কি সেমিনার তো আর এরা বুঝে না, এইসব জায়গায় ডাকছে মানে হচ্ছে ভালো কিছু হবে আজকে। তো ডাক্তার তাদেরকে নিয়ে গিয়ে এরকম একটা স্টেজে বসে দুইটা টিউব রাখলো স্টেজের উপরে, টেবিলের উপরে রেখে তার ভিতরে একটাই পানি রাখলো, একটাই নির্ভেজাল মদ রাখলো, ওয়াইন, অ্যালকোহল। এটা রাখার পরে সবাইকে বলছে যে কিপ কোয়াইট, আর এইদিকে একটু তাকান, দেখেন এখানে কি হয়। এরপরে দুইটা কেঁচো ধরে নিয়ে এসে পানির মধ্যে একটা রেখে দিল, আর একটা রাখলো ওয়াইনের মধ্যে। এরপরে সবাইকে বললো দেখেন তো কি হয়। তো ওয়াইনের মধ্যে যে কেঁচোটাকে রাখলো, দেখা গেল এইটা নড়াচড়া করতে করতে একটা সময় তেজস্ক্রিয়তার কারণে ওয়াইনের সাথে মিশে একাকার হয়ে গেল। আর পানির মধ্যে যে কেঁচোটাকে রাখা হলো মিনারেল ওয়াটারের মধ্যে, সেই কেঁচোটা দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ। এরপর ডাক্তার অডিয়েন্সকে উদ্দেশ্য করে জানতে চাইলো যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি আসলে কি বুঝতে পারলেন। তো পেছন দিক থেকে একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বলল যে ডাক্তার সাহেব, মদ খাইলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। ডাক্তার সাহেব হতবুদ্ধ হয়ে গেল, চুপচাপ বসে আছে। সে বলছে আমি এত কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করলাম, পকেটের টাকা খরচ করে, আমি কি এইটা বোঝানোর জন্য আপনাদেরকে ডাকছি? এখন সবাই আবার তালি দেওয়া শুরু করছে, না না ঠিক আছে, এইটাই, কারণ স্বগোত্রীয় যা মিলে গেছে। তো ডাক্তার তখন বলছে যে বাবা, এইটা বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি যদি অ্যালকোহল তুমি গ্রহণ করো তোমার পাকস্থলীটাও ঠিক এইভাবে নষ্ট, আর বুঝাইতে পারলাম কি। অনেকে বের হয়ে বলবে যে এটা একটা পলিটিক্যাল প্রোগ্রাম, ছাত্র শিবির ডাকছে, তো পলিটিক্যাল অর্গানাইজেশন, সুতরাং ছাত্র শিবিরের এই কথা শোনা বোঝা এগুলা তার পলিটিক্যাল পারপাস সার্ভের জন্য তারা বলে। অল্লাহি আল্লাহর কসম, আমরা এই জাতীয় প্রোগ্রাম করে কাউকে ছাত্র শিবিরে যোগদান করতে হবে, সমর্থক ফর্ম পূরণ করতে হবে, এই জাতীয় ইনভাইটেশন কোনোদিন করি না। এবং এইখান থেকে সবাইকে ছাত্র শিবিরের যোগদানও আমরা করাই না। আমরা শুধু ছাত্রদেরকে এই কারণেই এখানে ডেকেছি, আপনারা যেন আপনাদের মেধার যে মূল্যায়ন, সেই মূল্যায়নের জন্য এই সোসাইটি যে আয়োজনগুলো করার কথা ছিল, আমাদের সোসাইটি সেই আয়োজন করতে ব্যর্থ হয়েছে। ইসলামী ছাত্র শিবিরকে এই কারণে আমরা বলি ইটস নট অনলি সো কল্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট অলসো ইটস আ কমপ্লিট সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন আপনাকে ইথিক্যাল ভ্যালুস শিখায়, মোরালিটি শিখায়, ইন্টিগ্রিটি শিখায় এবং সিনসিয়ারিটি। ইসলামী ছাত্র শিবিরের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যতটুকু আপনি দেখবেন, তার চাইতে কয়েকশো গুণ বেশি আপনি দেখবেন আমাদের স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস অনেক বেশি আমরা করে থাকি। এবং ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করা, ক্যারিয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা, সায়েন্স ফেস্টের আয়োজন করা, ক্যারিয়ার মানে এন্টারপ্রেনিয়ারশিপের উপরে আমরা কোর্স করানো, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করানো, 9-10 ছাত্রদেরকে একাডেমিক কাউন্সিলিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি একজন ছাত্র অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য যা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সকল ইনস্ট্রুমেন্টকে প্রোভাইড করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে।